গীতাঞ্জলি বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আজ স্কুল বাড়ির জানালায় সবুজ রং দিন অধ্যায়ের তৃতীয় ক্লাসে স্বাগত জানাই। এর আগে এই অধ্যায়ের দুটি ক্লাস নেওয়া হয়েছিল। সেই দুটি ক্লাসে তোমাদের শেখানো হয়েছিল ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। আজকে সেই অধ্যায়ের বেশ কয়েকটি লিখিত অঙ্কের সমাধান শেখানো হচ্ছে। মনোযোগ সহকারে শিখবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্রগতি অ্যাপ বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সমাধান করে দেওয়া হবে। তো তোমাদের বইয়ের 112 পেজে আজ স্কুল বাড়ি জানালায় সবুজ রং দিয়ে অধ্যায়ের 112 পেজের প্রথমে যে লিখিত অঙ্কটি আছে সেই অঙ্কের সমাধান এখন শেখানো হবে। তো সেখানে কি বলা আছে দেখে নাও। প্রথমে বলা আছে, আমি 15/8 কিগ্রা চাল কিনেছি। আমার দাদা 13/10 কিগ্রা চাল কিনেছে। আমরা দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছি? এখানে দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছি এটা বার করতে বলা হচ্ছে। যখন দুজনে মোট বার করতে বলা হয়েছে, মোট এই শব্দটার সাহায্যে বুঝতে পারা যাচ্ছে কি করতে হবে, যোগ করে নিতে হবে। তো সমাধানটা দেখো তাহলে, পেজ 112 লিখিত অঙ্ক। 112 পেজের লিখিত অঙ্ক, যেখানে বলা আছে আমি চাল কিনেছি। আমি চাল কিনেছি। পনেরো বাই 8 কিগ্রা। আমার দাদা চাল কিনেছে। আমার দাদা চাল কিনেছে 13/10 কিগ্রা। জানতে চেয়েছে দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছে। যেহেতু মোট বার করতে বলা হচ্ছে, অর্থাৎ কি করতে হবে, যোগ করতে হবে। তাই যোগ করো। অতএব আমরা দুজনে মোট চাল কিনেছি সমান কি 15/8 এর সঙ্গে 13/10 যোগ হবে। তাহলে 15/8 যোগ 13/10 কিগ্রা। 8 আর 10 এর লসাগু করো। 8 আর 10 এর লসাগু করে দেখো লসাগু কত হয়। অর্থাৎ 8 আর 10 কে কাটো মৌলিক উৎপাদক দিয়ে। 2 দিয়ে কাটবে, 4 2 8, 5 2 10, 4 2 8, 5 8 40। তাহলে লসাগু হচ্ছে 2 গুণিত 4 গুণিত 5 সমান 40। 8 আর 10 এর লসাগু পাওয়া গেল 40। 40 কে 8 দিয়ে ভাগ করো, 5 8 40। 5 দিয়ে 15 কে গুণ করো না, 5 15 75। যোগ আছে, বসে গেল। 10 দিয়ে 40 কে ভাগ করো, 4 10 40 হয়। ওই 4 দিয়ে 13 কে গুণ করে নাও, 4 তারে 52। 75 আর 52 যোগ করো। 2 আর 5 7, 7 5 12। এটাকে মিশ্র ভগ্নাংশ উত্তর নিয়ে যেতে হবে। 40 দিয়ে 127 কে ভাগ করবে। 40 দিয়ে 127 কে ভাগ করো, 3 দিয়ে যাবে। 3 40 120, 7 অবশিষ্ট নামবে। পূর্ণতে চলে গেল 3 পূর্ণ 7/40 কিগ্রা। এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ আমরা দুজনে মোট চাল কিনেছি 3 পূর্ণ 7/40 কিগ্রা। 3 পূর্ণ
7/40 কিগ্রা। এটা হচ্ছে উত্তর। এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 113 পেজে লিখিত অঙ্ক। 113 পেজে লিখিত অঙ্ক। সেই লিখিত অঙ্কের সমাধান দেখে নাও। যে লিখিত অঙ্কের সমাধান করে দেওয়া হলো, সেখানে প্রশ্নতে রয়েছে আমি চাল কিনেছি 15/8 কিগ্রা, আর আমার দাদা চাল কিনেছে 13/10 কিগ্রা। কিন্তু ওরা যেটা সমাধান করে রেখেছে সেই সমাধানে আমার দাদা চাল কিনেছে সেখানে লিখে দিয়েছে 13/12 কিগ্রা। সেটা প্রশ্নের সংখ্যার সঙ্গে মিলছে না, এটা খেয়াল করবে। তাই বইয়ের উত্তর আর আমার উত্তর একটু আলাদা হবে, কারণ বইয়ের সংখ্যা ভুল লিখে দিয়েছে, মানে অন্য সংখ্যা লিখে দিয়েছে। তো প্রশ্নের সংখ্যা ধরে সবসময় সমাধান করতে হয়। এখন আমরা শিখব 113 পেজে যে লিখিত অঙ্ক রয়েছে সেই লিখিত অঙ্কের সমাধান। 113 পেজের লিখিত অঙ্কতে বলা আছে, সুজিতের বাবা বাজার থেকে 5/2/3 কিগ্রা আটা, 1/1/7 কিগ্রা ডাল এবং 2/3/14 কিগ্রা ময়দা কিনেছেন। জানতে চেয়েছে তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। এই যে বাক্যটা আমরা পড়লাম, এই বাক্যটাতে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কি করতে হবে, যোগ করতে হবে। কারণ এখানে মোট কত কিগ্রা কিনেছে সেটা বার করতে বলা হয়েছে। এই মোট শব্দের মাধ্যমে আমরা বুঝে যেতে পারছি কি করতে হবে, যোগ করতে হবে। তো প্রথমে দেখি কি কি কিনেছে সেটা লিখে নিই। আটা কিনেছেন, আটা কিনেছেন 5/2/3 কিগ্রা। ডাল কিনেছেন 1/1/7 কিগ্রা। ময়দা কিনেছেন 2/3/14 কিগ্রা। জানতে চেয়েছে সুজিতের বাবা মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। সুজিতের বাবা মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। এই মোট শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারছি কি করতে হবে, যোগ করতে হবে। এই তিনটা ভগ্নাংশ সংখ্যা কি করতে হবে, যোগ করে নিতে হবে। তাই উত্তরে লিখব প্রত্যেক সুজিতের বাবা জিনিস কিনেছেন। যোগ করতে হবে, তাই যোগ করো 5/2/3 যোগ 1/1/7 যোগ 2/3/14। চাল, আটা, ডাল, ময়দা। আটা, ডাল, ময়দা কি হলো, এখানে যোগ হয়ে যাচ্ছে। প্রথমে মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও। এর আগের ক্লাসে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার নিয়ম শিখিয়ে দেওয়া আছে, তারপরে আরেকবার বলছি কিভাবে করবে। পূর্ণ সংখ্যার সঙ্গে হরগুণ করবে আর লবকে যোগ করে দেবে। তাহলে 3/5 আর 2 যোগ করে 17। 17/3। একই রকম ভাবে 7 আর 1 গুণ 7 1 কে 7, 1 2 8
8 22 7 14 2 28 আর 3 31 3 7 14 লসাগু করো 3 7 14 লসাগু দেখে নাও কত হচ্ছে 3 7 14 7 দিয়ে কাটবে 3 কাটবে না 7 দিয়ে কেটে যাচ্ছে 7 1 7 7 2 14 তাহলে লসাগু হলো 7 গুণিত 3 গুণিত 2 7 গুণিত 3 গুণিত 2 3 7 21 এর দুয়ে 42 লসাগু পাওয়া গেল 42 3 14 42 হয় 42 কে 3 দ্বারা ভাগ করলে হয় 3 14 42 তো 17 সঙ্গে কি হবে 42 গুণ হবে 3 14 42 14 পেলাম 14 17 সঙ্গে গুণ হবে তাহলে 17 গুণিত 14 গুণ করা 4 7 28 7 2 4 1 4 8 2 6 বলবাদ যাচ্ছে 7 1 7 1 1 1 যোগ করে পাওয়া যাচ্ছে 7 6 13 আর 8 থেকে 1 আর 1 আর 1 এর 2 238 7 দিয়ে 42 কে ভাগ করো 7 দিয়ে 42 কে ভাগ করলে 6 7 কে 42 ওই 6 8 সঙ্গে গুণ করে দাও 6 8 কে 48 যোগ 14 দিয়ে 42 কে ভাগ করলে 3 14 42 তো 3 দিয়ে 21 কে গুণ করো 3 এর কে 3 3 3 কে 9 একটু কি গ্রাফ এর উপরের অংশটা মেটানো হচ্ছে এই লাইনের পরের লাইনটা আমি এখানে লিখছি 42 বসে যাচ্ছে এই সংখ্যাগুলো কি হবে যোগ হবে 238 যোগ 48 যোগ 93 8 8 16 আর 3 19 19 এর পরে বসলো আর থাকলো কত 1 3 আর হাতে 4 4 আর 8 8 আর 17 17 7 বসলো হাত থাকলো 1 2 আর 3 3 370 79 আর 42 লিখলাম 379 কে 42 দিয়ে ভাগ করো 42 দিয়ে 379 কে ভাগ করো 9 দিয়ে যেতে পারে দেখে নাও যাবে কিনা 9 2 58 58 8 থেকে 1 4 বাই 36 আর 8 থেকে 37 378 ভালো হয়ে যাচ্ছে 9 দিয়ে যাচ্ছে 300 আচ্ছা বিয়োগ করো 9 থেকে 8 বার 1 তাহলে 9 পড়লো 1 বাই 42 9 পড়লো 1 বাই 42 কিলোমিটার এটা হচ্ছে উত্তর সুজিতের বাবা মোট কত টিকা জিনিস কিনেছেন দেখে দিতে পারো ডটে সুজিতের বাবা 9 পড়লো 1 বাই 42 কিগ্রা জিনিস কিনেছেন ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রগতি আমাকে বলবে কোন জায়গায় অসুবিধা হচ্ছে বা হোয়াটসঅ্যাপেও বলতে পারো
এরপরে যে অঙ্কের সমাধানটা দেখব সেটা তোমাদের বইয়ের 114 পেজে রয়েছে। 114 পেজে প্রথমে দেখে নাও 114 পেজে কি রয়েছে। আমি বলছি 10 পূর্ণ 5/7 10 পূর্ণ 5/7 মিটার লম্বা একটি দেয়াল 2 দিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5 পূর্ণ 5/14 মিটার দেয়াল তৈরি হলো, দ্বিতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি হবে? এখানে বলা আছে 2 দিনে 10 পূর্ণ 5/7 মিটার দেয়াল তৈরি করতে হবে। তার মধ্যে প্রথম দিনে তৈরি হয়ে গেছে 5 পূর্ণ 5/14 মিটার, দ্বিতীয় দিনে আর কতটুকু দেয়াল তৈরি করতে হবে? এটা থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো কি করতে হবে, বিয়োগ করতে হবে। কারণ মোট কতটা পরিমাণ দেয়াল তৈরি করতে হবে সেটা বলা আছে, আর ওই মোটের মধ্যে কতটা তৈরি হয়ে গেছে সেটা বলা হচ্ছে। তাই মোট যেটা তৈরি করতে হবে সেটা থেকে যেটা তৈরি হয়ে গেছে ওটা বাদ, প্রথম দিনে তৈরি হওয়া বাদ, তাই বিয়োগ হবে এক্ষেত্রে। তাহলে দেখো সমাধান 114 পেজের লিখিত অঙ্কের সমাধান 1 নম্বর অঙ্ক 114 পেজের। 2 দিনে দেয়াল তৈরি করতে হবে। 2 দিনে দেয়াল তৈরি করতে হবে। বলা আছে কত মিটার? 10 পূর্ণ 5/7 মিটার। 10 পূর্ণ 5/7 মিটার। দেখেন অক্ষরিত ভগ্ন শ্রেণী চলে যাও, 7 10 70 আর 5 75, 75/7 মিটার। প্রথম দিনে দেয়াল তৈরি হলো। প্রথম দিনে দেয়াল তৈরি হলো কত মিটার? 5 পূর্ণ 5/14 মিটার। 5 পূর্ণ 5/14 মিটার। অপরিত ভগ্নাংশে নিয়ে যাও, 5 14 70 আর 5 75, 75/14 মিটার। মোট দেয়াল তৈরি করতে হবে 75/7 মিটার, তার মধ্যে তৈরি হয়ে গেছে 75/14 মিটার। তাহলে দ্বিতীয় দিনে তৈরি করতে হবে 75/7 থেকে 75/14 বিয়োগ করলেই পাওয়া যাবে দ্বিতীয় দিনে কত মিটার দেয়াল তৈরি করতে হবে। তাই লেখা হচ্ছে অতএব দ্বিতীয় দিনে দেয়াল তৈরি করতে হবে। কি করতে হবে? আগে বললাম 75/7 থেকে 75/14 বিয়োগ দিতে হবে। 75/7 বিয়োগ 75/14 মিটার। 7 আর 14 লসাগু কত হয়? খুব সহজেই পাবে। 7 নাম্বার করলে যেমন 14 পাওয়া যায়, তাই 7 আর 14 লসাগু কত হবে? 14 হবে। 14 কে 7 দিয়ে ভাগ করে 7 2 14, ওই 2 কে 75 দিয়ে গুণ করো, 75 2 হয় 150। যেহেতু 14 লসাগু আছে তাই 14 এর উপরে 75 আছে, সেটাই বসে যাবে। 150 থেকে 75 বাদ দিলে হয় 75, কারণ 75 2 যেহেতু 150 হয়, আর নিচেটা হচ্ছে 14 মিটার। 75/14 এটা যদি মিশ্র ভগ্নাংশ নিয়ে যাও তাহলে কি হবে? এখানে দেখতে পাচ্ছ 5 পূর্ণ 5/14 মিটারকে আমরা যখন খুব অপ্রকৃত ভগ্নাংশ বললাম তখন পাইলাম 75/14, তাহলে 75/14 কে যদি মিশ্র ভগ্নাংশ নিয়ে যায় তাহলে পাওয়া যাবে 5 পূর্ণ 5/14 মিটার। এটা হচ্ছে উত্তর। এরপরে 115 পেজে এই ধরনেরই আরেকটি সমস্যা রয়েছে, 2 নম্বর অঙ্ক, যেখানে বলা হচ্ছে 12 পূর্ণ 2/3 মিটার লম্বা একটা দড়ি থেকে
2.5/11 মিটার কেটে নেওয়া হবে। মোট কতটা দড়ি লম্বা আছে সেটা বলা আছে, আর সেখান থেকে কিছুটা অংশ কেটে নেওয়া হচ্ছে। জানতে চেয়েছে কত মিটার করে থাকবে, মানে মোট যতটা দড়ি ছিল সেটা থেকে যেটা কেটে নেওয়া হলো সেটা বাদ দিতে হবে। তাহলে চলো সমাধানটা দেখে নাও। নাম্বার 2, মোট দড়ির পরিমাণ, মোট দড়ি সমান হচ্ছে 12/2/3 মিটার। কেটে নেওয়া হলো, কেটে নেওয়া হলো 2/5/11 মিটার। জানতে চেয়েছে কত মিটার করে দড়ি করে থাকবে, তাহলে অতএব দড়ি পড়ে থাকবে। কিভাবে বার করতে হবে বললাম, মোট যত মিটার দড়ি লম্বা সেটা থেকে যেটা কেটে নিলাম সেটা বাদ দিতে হবে। অর্থাৎ 12/2/3 থেকে 2/5/11 বাদ দিতে হবে। তো 12/2/3 বিয়োগ 2/5/11 ঘিরে প্রথম পদ্ধতি দিয়ে ঘিরে মিটার লেখো। প্রথমে ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও। 3/12 34 আর 2 কত হয় 38, তাহলে 38/3 বিয়োগ চিহ্ন 11/22 22 আর 5 27 বাই 11। 3 আর 11 লসাগু করো, 3 ও মৌলিক 11 ও মৌলিক, কাটাকাটি যাবে না, তাই সরাসরি করবো এটা। 3 11 লসাগু হবে 3 11 33। 3 দিয়ে 33 কে ভাগ করলে পাবো ভাগফল 11, 11 দিয়ে 38 কে গুণ করে দেবো। आगे के 8 3 के 3 बराबर, আবার 8 के 8 3 के 3 যোগ করো 8 3 8 11 11 1 3 আর 1 4 418 418 বিয়োগ 3 11 33 3 পেলাম 27 के 3 দিয়ে গুণ করে নাও। 3 7 কে 21 21 এর 1 বসলো, আর থাকলো 2 3 2 6 আর 8 2 8। 418 থেকে 81 বাদ দাও। 418 থেকে 81 বাদ, 8 থেকে 1 বাদ 7, 11 থেকে 8 বাদ 3 আর 4 থেকে 1 বাদ 3, তাহলে 337 বাই 33 মিটার। তাকে দুসরা ভগ্নাংশে নিয়ে যেতে হবে, অর্থাৎ 337 কে 33 দিয়ে ভাগ করো। 33 দিয়ে 337 কে ভাগ করো, 33 1 কে 33 বিয়োগ করে কিছু লাগছে না, উপর থেকে সংখ্যা আছে তারপরেও ভাগ যাচ্ছে না, তাহলে কি হবে ভাগ করে একটা শূন্য যাবে। তাহলে হয়ে যাচ্ছে 10 করলো 7/33 মিটার। এটা হচ্ছে উত্তর। এই ছিল
আজ স্কুল বারের জানালায় সবুজ রং দিই অধ্যায়ের 4টি লিখিত অঙ্ক। এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। এর পরবর্তী ক্লাসে তোমাদের যে অধ্যায়টা শুরু করা হবে সেটা হচ্ছে দেশলাই কাঠির খেলা খেলি 116 পেজ।